প্রথমে একটি পাত্রে গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়ে নেব। তারপর একটি প্যান নিয়ে নেব এবং তাতে সব গোটা মশলাগুলি নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। গোটা মশলাগুলিকে লো ফ্লেমে ভাজতে হবে। গোটা মশলাগুলি ভাজা হয়ে গেছে, এবার এটি ঠান্ডা হলে মিক্সারে বেটে নিতে হবে। এবার আমরা নিয়ে নিয়েছি 1 কেজি মিডিয়াম সাইজের চিকেন। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন। এবার দিয়ে দিতে হবে 2 চামচ আদা, রসুন আর লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম লেবুর রস। দিয়ে দিচ্ছি সামান্য তেল। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর 8 ঘন্টার মতো ম্যারিনেট করার জন্য ছেড়ে দিতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে তাতে সামান্য তেল দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে 1 চামচ ঘি মিশিয়ে নিলাম। আপনি চাইলে আরও পরে ঘি মিশিয়ে নিতে পারেন। তেল গরম হয়ে গেলে তাতে 1 চামচ গোটা জিরে মিশিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 2টো বড় কুচানো পেঁয়াজ। পেঁয়াজটিকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর ম্যারিনেট চিকেনগুলি দিয়ে দেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো বড় চামচ ধনে গুঁড়ো। এরপর ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা গুঁড়ো। ভালো করে কষিয়ে নিতে হবে তেল বেরোনো পর্যন্ত।
কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো পিউরি। আবার ভালো করে রেঁধে নিতে হবে তেল বেরিয়ে আসা পর্যন্ত। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আগের বানানো মশলাটি। কিছুক্ষণ রেঁধে নেওয়ার পর মিশিয়ে নিচ্ছি কাসুরি মেথি। নিয়ে নিচ্ছি সামান্য ঘি এবং তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গেলে মিশিয়ে নিচ্ছে 1 চিমটি গরম মশলা। গার্নিশিং এর জন্য মিশিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। রান্নাটি রেডি হয়ে গেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।